আপনি কি জানেন এমন এক রহস্যময় রাতের কথা যার মহিমা বর্ণনা করতে গিয়ে স্বয়ং মহান আল্লাহ তাআলা একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন এবং যে রাতের এক মুহূর্তের ইবাদত আপনার জীবনের দীর্ঘ ৮৩ বছর ৪ মাসের ইবাদতের চেয়েও বেশি মূল্যবান বলে ঘোষিত হয়েছে? কেন প্রতি বছর রমজানের শেষ দশকের বিজোড় রাতে আসমান থেকে ফেরেশতাদের এক বিশাল বাহিনী এই ধুলোবালির পৃথিবীতে নেমে আসে এবং তারা কি সত্যিই আমাদের প্রতিটি দীর্ঘশ্বাস আর অনুতপ্ত হৃদয়ের কান্নার হিসাব রাখে? সেই অলৌকিক মহিমান্বিত রজনীতে এমন কি ঘটেছিল যার ফলে একজন চরম উদ্ধত ও অহংকারী ব্যক্তি তার আজীবনের সঞ্চিত অহংকার ধূলিসাৎ হতে দেখেছিল, আর এক নিঃস্ব আর্ত মুমিন লাভ করেছিল চিরস্থায়ী সম্মানের রাজমুকুট? এই রহস্যের কিনারা করতে হলে আমাদের ফিরে যেতে হবে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নুরানি ভাষ্যের দিকে, যেখানে তিনি সাবধান করেছিলেন যে ব্যক্তি এই রাতকে হারালো সে যেন পৃথিবীর সমস্ত কল্যাণ থেকেই বঞ্চিত হল। প্রাচীন আরবের এক মরু প্রান্তরের ছোট্ট জনপদে বাস করত দুই যুবক। একজনের নাম ছিল সালিম, যার হৃদয়ে ছিল আল্লাহর ভয়, আর অন্যজন ছিল সম্পদশালী জালাল, যে মনে করত দুনিয়ার বিত্তবৈভবই সব। এমনকি পবিত্র রমজান মাস এলেও তার দাম্ভিকতা কমত না, বরং সে দরিদ্র ইবাদতকারীদের বিদ্রূপ করত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের বলতেন যে তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো, কারণ এই রাতে ইবাদত করলে পূর্বের সকল গুনাহ মাফ করে দেয়া হয়, তখন সালিম জীর্ণ কুটিরে বসে সিজদায় লুটিয়ে পড়ত, আর জালাল তার প্রাসাদে বসে ঘোষণা করত যে তার মতো সফল ব্যক্তির কোনো ক্ষমা প্রার্থনার প্রয়োজন নেই। শবে কদরের সেই রহস্যময় রজনীটি যখন ঘনিয়ে এলো, আকাশ জুড়ে এক অপার্থিব নীরবতা নেমে এলো, যা ছিল প্রশান্তি ও সালামে পরিপূর্ণ। যেমনটি কুরআনে বর্ণিত হয়েছে যে ফজর উদয় হওয়া পর্যন্ত সেই রাতে কেবলই শান্তি বর্ষিত হয়। রসূল শিখিয়েছিলেন এই রাতে পড়তে আল্লাহুম্মা ইন্নাকা আফুহুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, অর্থাৎ হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন, তাই আমাকে ক্ষমা করুন। সালিম সারা রাত এই দোয়াতে মগ্ন ছিল, কিন্তু জালাল সে রাতে তার অবৈধ ব্যবসার হিসাব মেলাতে ব্যস্ত ছিল এবং মনে মনে ভাবছিল যদি সত্যিই এই রাতে ভাগ্য লেখা হয় তবে যেন তার সম্পদ আরও বহুগুণ বেড়ে যায়। মধ্যরাতে যখন জিবরাইল আলাইহিসসালাম ফেরেশতাদের দল নিয়ে পৃথিবীতে অবতরণ করলেন, তারা প্রতিটি ঘরে ঘরে গিয়ে মুমিনদের রহমতের পরশ বুলিয়ে দিচ্ছিলেন, কিন্তু যখন তারা জালালের প্রাসাদের ওপর দিয়ে যাচ্ছিলেন সেখানে কেবলই অন্ধকার আর লোভের দুর্গন্ধ ছাড়া আর কিছুই ছিল না। অলৌকিক ন্যায় বিচারের অমোঘ নিয়মে সেই রাতেই জালালের দাম্ভিকতার সমাপ্তি ঘটল। এক আকস্মিক অগ্নিকাণ্ডে তার সমস্ত ধন সম্পদ ও দলিলাদি ভস্মীভূত হয়ে ছাইয়ে পরিণত হল, যা ছিল তার দীর্ঘদিনের শোষণের ফসল। আর অন্যদিকে সালিম যখন ভোরে চোখ মেলল, সে দেখল তার জীর্ণ কুটির এক অদ্ভুত নুরানি আলোয় আলোকিত হয়ে আছে এবং তার অন্তরে এক অভাবনীয় প্রশান্তি বিরাজ করছে, যা দুনিয়ার কোনো সম্পদ দিয়ে কেনা সম্ভব নয়। জালাল যখন সকালে তার ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে বিলাপ করছিল, তখন সে বুঝতে পারল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অমোঘ বাণী, যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হল সে মূলত সর্বস্ব হারাল, কারণ তার নিজের অহংকারই তাকে সেই পরম করুণাময় আল্লাহর বিশেষ রহমত থেকে দূরে সরিয়ে দিয়েছিল, যা ওই এক রাতে বৃষ্টির মতো ঝরছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে শবে কদর হল উম্মতে মুহাম্মাদির জন্য এক বিশেষ উপহার, যা পূর্ববর্তী কোনো উম্মতকে দেয়া হয়নি, যেন তারা অল্প জীবনেই দীর্ঘ হায়াতের সমান নেকি অর্জন করতে পারে। কিন্তু জালাল তার নাফসের গোলামি করতে গিয়ে সেই মহিমান্বিত উপহারকে তুচ্ছ জ্ঞান করেছিল। গল্পের শেষে দেখা যায় সম্পদ হারিয়ে নিঃস্ব জালাল যখন অনুতপ্ত হয়ে সালিমের কাছে এলো, সালিম তাকে জানালো যে আল্লাহর কাছে ফেরার পথ সব সময় খোলা থাকে, কিন্তু শবে কদরের মতো মহা সুযোগ হেলায় হারানো হল নিজের আত্মার উপর সবচেয়ে বড় জুলুম।
এই শিক্ষণীয় কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে লাইলাতুল কদর কেবল রাত জেগে কাটানোর প্রথা নয়, বরং এটি হৃদয়ের আয়না পরিষ্কার করার এবং আল্লাহর কাছে নিজেকে সমর্পণের এক পরম সুযোগ, যেখানে অহংকারীর পতন আর বিনয়ীর উত্থান অবধারিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি নির্দেশনা ছিল মুক্তির দিশারি, যা আমাদের শেখায় যে পার্থিব সম্পদ নয়, বরং ঈমানের সাথে কৃত এক রাতের নিভৃত কান্নাই পারে পরকালের পাল্লাকে ভারী করে তুলতে এবং জীবনের মোড় ঘুরিয়ে দিতে। পরিশেষে সেই রাতে আসমান থেকে যে শান্তি বর্ষিত হয় তা কেবল তারাই অনুভব করতে পারে যারা নিজেদের আমিত্বকে বিসর্জন দিয়ে মহান রবের দরবারে মাথা নত করে, নতুবা জালালের মতো হাজারো সুযোগ চোখের সামনে দিয়ে চলে যাবে, অথচ দুর্ভাগ্যের অন্ধকার ঘুচবে না। এই গল্পটি আমাদের হৃদয়ে এই ধ্রুব সত্যটি গেঁথে দেয় যে লাইলাতুল কদর হল বিশ্বাসের পরীক্ষা এবং তাকওয়ার চূড়ান্ত সোপান, যেখানে প্রতিটি সেকেন্ড হীরা জওহরত থেকেও মূল্যবান, এবং এই রাতের প্রতিটি দীর্ঘশ্বাস আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়, যা একজন পাপী মানুষকেও ফেরেশতাদের চেয়ে মর্যাদাবান করে তুলতে পারে যদি সে আন্তরিকভাবে তওবা করে।